সো স্পাইনাল কর্ডে অ্যানাটমি পড়বো আমরা আজকে, ঠিক আছে। এর পরদিন হচ্ছে আমরা ফিজিওলজি পড়বো, পরের ক্লাসে ফিজিওলজি, আজকে আমরা পড়বো অ্যানাটমি। সো অন্য কোনো কিছু বোঝার আগে বুঝতে হবে স্পাইনাল কর্ড জিনিসটা কি। আমি যখন ছোট ছিলাম তখন স্পাইনাল কর্ড অ্যান্ড ভার্টিব্রাল কলাম এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতাম না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে যে ভার্টিব্রাল কলামটা হচ্ছে একটা বোনি স্ট্রাকচার, যেটা আমাদের বডিতে যত কশেরুকা বা ভার্টিব্রা আছে সবগুলা নিয়ে তৈরি, অ্যান্ড এটা পিঠের মাঝ বরাবর একটা বোনি স্ট্রাকচার তৈরি করতেছে। ওকে, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। অ্যান্ড স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ওকে, খেয়াল রাখবে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, যেটা ব্রেইনের পর স্টার্ট করে ভার্টিব্রাল কলামের ভিতর যে ভার্টিব্রাল ক্যানাল আছে ওই ক্যানালের ভিতর এক্সটেন্ড করতেছে। ওকে, সো ভার্টিব্রাল কলাম হচ্ছে একটা বোনি স্ট্রাকচার, আর স্পাইনাল কর্ড হচ্ছে একটা নার্ভাস স্ট্রাকচার। এটা হচ্ছে একটা নিউরাল স্ট্রাকচার, যেটা ব্রেইনের পর শুরু হয় অ্যান্ড ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে ভার্টিব্রাল ক্যানালে এক্সটেন্ড করে। এটা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, পেরিফেরাল না, খেয়াল রাখবা। ওকে, সো এটা এক্সটেনশন হচ্ছে ফ্রম মেডুলা অবলঙ্গাটা অফ দ্য ব্রেন টু লোয়ার বর্ডার অফ L1 ভার্টিব্রা, অর্থাৎ লাম্বার 1 ভার্টিব্রা। সো মেডুলা অবলঙ্গাটার পর থেকে শুরু করে এই যে লাম্বার 1 নাম্বার আছে তার লোয়ার বর্ডার পর্যন্ত এক্সটেন্ড করতেছে। ওকে, একদম পুরো কক্সিস পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করে না, লাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ড করতেছে। লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার। কিন্তু জিজ্ঞেস করে যে লেন্থ যে 45 সেন্টিমিটার, এটা ভাইবার কোয়েশ্চেনে আসে, অনেক সময় এমসিকিউতে দিতে পারে। আরেকটা হচ্ছে যখন তুমি ভাইভাতে বলবা যে এটার লেন্থ, স্পাইনাল কর্ডের লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার, সাথে সাথে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে 45 সেন্টিমিটার আছে মানে লেন্থের এরকম আর কি কি স্ট্রাকচার আমাদের বডিতে আছে। এরকম অনেকগুলো স্ট্রাকচারই আছে। ওকে, একটা তো স্পাইনাল কর্ড বলে ফেললাম, আরেকটা হচ্ছে ফিমার বোন। ফিমার বোন অফ আ 6 ফিট হাইট পারসন। ওকে, এমন একটা মানুষ যার উচ্চতা 6 ফিট, তার ফিমারের দৈর্ঘ্য হবে 45 সেন্টিমিটার। ভাস্ট ডিফারেন্স, মেলে ভাস্ট ডিফারেন্স হচ্ছে 45 সেন্টিমিটার। ট্রান্সভার্স কোলন হচ্ছে 45 সেন্টিমিটার। ওকে, সো এরকম কিছু স্ট্রাকচার আছে যেগুলোর লেন্থ 45 সেন্টিমিটার। যখন স্পাইনাল কর্ডের লেন্থ জিজ্ঞেস করে সাথে সাথে এটাও জিজ্ঞেস করতে পারে। এখন আরেকটা জিনিস পড়ি, এই যে স্পাইনাল কর্ডের এক্সটেনশন মেডুলা অবলঙ্গাটার পরে লাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত, এটার ইম্পর্টেন্স কি? এটার দুটা ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে এমবায়োলজিক্যাল বা ডেভেলপমেন্টাল ইম্পর্টেন্স। হচ্ছে কোয়েশ্চেনে আসে why spinal cord does not extend throughout the length of the vertebral column in adult? কেন স্পাইনাল কর্ড ভার্টিব্রাল কলামের পুরা লেন্থ জুড়ে না, এই লাম্বার 1 পর্যন্ত এসে কেন থেমে যায়, পুরা একদম কক্সিস পর্যন্ত কেন যায় না? এটা বোঝার জন্য আমাদের একটু এমবায়োলজির কথা মনে করতে হবে। এমবায়োলজিতে আমরা পড়েছি স্পাইনাল কর্ড বা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, সেটা তৈরি হয় হচ্ছে নিউরাল টিউব থেকে, আর মেরুদণ্ড বা আমাদের ভার্টিব্রা যতগুলো আছে সবগুলো তৈরি হয় হচ্ছে নটোকর্ড থেকে। ওকে, আমাদের যে ভার্টিব্রাল কলাম স্টার্ট হবে নটোকর্ড থেকে ডেভেলপমেন্টালি, আর স্পাইনাল কর্ড শুরু হয় নিউরাল টিউব থেকে। নিউরাল টিউব আশা করি সবার মনে আছে। নিউরাল টিউব হচ্ছে যে ফার্স্টে এরকম একটা নিউরাল প্লেট থাকে, পরে এটা আস্তে আস্তে এরকম খাঁজ তৈরি করে নিউরাল গ্রুভ হয়, তারপর ওটা আস্তে আস্তে খাঁজটা বড় হয়ে হয়ে হচ্ছে নিউরাল টিউব তৈরি করে, রাইট? আর নিউরাল টিউবের সাথে সাথে কিছু নিউরাল ক্রেস্ট সেলও তৈরি করে ফেলে। এই নিউরাল টিউবটা থেকে আলটিমেটলি তৈরি হবে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এদিকে এই জায়গা বরাবর থাকে হচ্ছে নটোকর্ড থেকে তৈরি হবে ভার্টিব্রাল কলাম। নিউরাল টিউবের ডেভেলপমেন্ট হচ্ছে নটোকর্ডের ডেভেলপমেন্ট স্টার্ট হওয়ার আগে শেষ হয়ে যায়। মানে হচ্ছে আমাদের নটোকর্ডটা বা আমাদের ভার্টিব্রাল কলামটা হচ্ছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ডেভেলপ করতে পারে, কিন্তু এই নিউরাল টিউব বা স্পাইনাল কর্ড যেটা, সেটার ডেভেলপমেন্ট মানে কমপ্লিট ডেভেলপমেন্টটা আগে শেষ হয়ে যায়, যার কারণে স্পাইনাল কর্ড শুধুমাত্র L1 ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ড করে। ওকে, সো ভার্টিব্রা যখন এতটুকু লেন্থের থাকে, এতটুকু লেন্থের থাকে,
অতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা মানে অথবা স্পাইনাল কর্ডটা ডেভেলপ করতে পারে। এরপরে স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট শেষ হয়ে যায়, কিন্তু ভার্টিব্রাল কলাম আরো ডেভেলপ করতে থাকে, যার কারণে ভার্টিব্রাল কলামটা আরো লম্বা হতে থাকে, কিন্তু স্পাইনাল কোডটা আর লম্বা হয় না। অতটুকু পর্যন্ত ডেভেলপমেন্টটা অ্যারেস্টেড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তাই বলে কি আমাদের স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভগুলো কি এখানে ভার্টিব্রাল কলামের ভিতরে আটকে থাকে? সেটা না, কিন্তু এটা কিন্তু ঠিকই বের হয়, জায়গা দিয়েই বের হয়। স্যাক্রামে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন যেগুলো আছে ওখান থেকে বের হবে, কক্সিসের গুলো ওই কক্সিজিয়াল ফোরামেন দিয়েই বের হবে। কিভাবে বের হবে এটা আমরা একটু পরে করতেছি। ওকে, সো এটা হচ্ছে written question, why spinal cord does not extend throughout the length of the vertebral column in adult? Because spinal cord এর ডেভেলপমেন্টটা আগে শেষ হয়ে যায় and vertebral column এটা চলতে থাকে। ওকে, এটা তারপর আরেকটা কোয়েশ্চেন আসে যে এই যে লাম্বার 1 পর্যন্ত স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে, এটার কোনো একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে নাকি? হ্যাঁ, এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে লাম্বার পাংচারের। লাম্বার পাংচার জিনিসটা কি? লাম্বার পাংচার হচ্ছে এমন একটা প্রসিজিওর যেখানে আমরা সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা আছে সেটা বের করে বডি থেকে আমরা এক্সামিন করি। সো বের করার প্রসিজিওরটাই হচ্ছে লাম্বার পাংচার। পাংচার মানে ফুটা করা, লাম্বার মানে হচ্ছে লাম্বার রিজিয়ন। সো লাম্বার রিজিয়নে হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা ফুটা করে ভার্টিব্রাল ক্যানেল থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সাবআরাকনাল স্পেস থেকে অ্যাসপিরেশন করা হয়। অ্যাসপিরেশন করে সেটা পরে মাইক্রোস্কোপিকলি দেখা হয়। এই প্রসেসটা হচ্ছে লাম্বার পাংচার। এটা করা হয় নাম্বার 3 and 4 এর মাঝখানে। নাম্বার 3 and নাম্বার 4 এর মাঝখান দিয়ে যে ইন্টারভার্টিব্রাল গ্যাপটা থাকে ওখান দিয়ে হচ্ছে অ্যাসপিরেশনটা করা হয়। কেন আমরা এই পোর্শনে করি? কারণ অ্যাডাল্টে নাম্বার 1 পর্যন্তই হচ্ছে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়, এরপরে স্পাইনাল কর্ড নাই। সো নাম্বার 1 এর উপর বা নাম্বার 1 বরাবর যদি আমরা করতে যাই, হ্যাঁ, তাহলে তো স্পাইনাল কর্ড ফুটা হয়ে যেতে পারে ওই অ্যাসপিরেশন নিডল ঢুকানোর সময়, ঠিক আছে, ফুটা হয়ে যেতে পারে। তাই আমরা নাম্বার 1 এর নিচে করবো। নাম্বার 2 তেও সাধারণত করি না, জাস্ট ইন কেস, মানে শিওর হওয়ার জন্য, যে কোনো কারণে যদি একটু করে স্পাইনাল কর্ডের একটু অংশ বাড়তি চলেও আসে। ওকে, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড আমরা নাম্বার 3 আর নাম্বার 4 এর মাঝখানে করি। আর আরেকটা কারণ হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 4 কে লোকেট করা, মানে বোনি সারফেস মার্জিনটা লোকেট করা হচ্ছে ইজিয়ার, কারণ ওটা আমাদের যে ইলিয়াক ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্ট যেটা ওটার সাথে কোইনসাইড করে নাম্বার 3 আর নাম্বার 4। সো কেন আমরা নাম্বার 3 নাম্বার 4 এর মাঝখান দিয়ে এলপি করি? ওটা হচ্ছে ওই জায়গাটা কোনো স্পাইনাল কোড থাকে না, কারণ স্পাইনাল কোড নাম্বার 1 পর্যন্ত শেষ হয়ে যায়, আর ওটা বনি মার্জিন বা সারফেস মার্কিং করে ওই পয়েন্টটা বের করা সহজ হয় এজন্য। সো আমরা এক্সটেনশন পড়ছি, লেংথ পড়ছি, ওদের ইম্পর্টেন্স গুলো পড়লাম যে কি কি আসতে পারে ভাইভাতে কোয়েশ্চেন। এখন পড়বো স্পাইনাল কোডটা কি দিয়ে কাভার করা। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সবকিছুই হচ্ছে মেনিনজেস দিয়ে কাভার করা। সো স্পাইনাল কোড কোন কোন মেনিনজেস? ডুরা ম্যাটার, সার্ভাইকাল ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার দিয়ে কাভার করা। ডুরা ম্যাটারের আমরা জানি 2টা লেয়ার আছে, তার মধ্যে পেরিঅস্টিয়াল লেয়ারটা এখানে আসে না। ওকে, শুধুমাত্র ভিতরের ভিসারাল লেয়ারটাই আসে, নো পেরিঅস্টিয়াল লেয়ার। পেরিঅস্টিয়াল লেয়ার হচ্ছে ওই স্কাল বোনে যে ফোরামেনা ম্যাগনাম থাকে ওই ফোরামেনা ম্যাগনামেই শেষ হয়ে যায়। ফোরামেনা ম্যাগনামের পর থেকে হচ্ছে আর পেরিঅস্টিয়াল লেয়ার থাকে না। তো সাবআরাকনয়েড লেয়ার থাকবে অ্যান্ড পায়াম্যাটারাল লেয়ারটা থাকবে। সাবআরাকনয়েড যে লেয়ার সেটা হচ্ছে স্যাক্রাল 2 পর্যন্ত বিস্তৃত। স্যাক্রাল 2 পর্যন্ত হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারটা করতেছে, এক্সটেন্ড করতেছে, অর্থাৎ সাব অ্যারাকনয়েড স্পেসটাও হচ্ছে আমরা স্যাক্রাল 2 পর্যন্ত পাচ্ছি। স্যাক্রাল 2 পর্যন্তই হচ্ছে এই জন্য সিএসএফ পাওয়া যায়। স্যাক্রাল 2 এর পরে কিন্তু আর সিএসএফ থাকে না। সাব অ্যারাকনয়েড হবে না, এটা অ্যারাকনয়েড ম্যাটার হবে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সাব অ্যারাকনয়েডটা হচ্ছে স্পেস, অ্যারাকনয়েডের নিচে যে স্পেসটা ওটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেসটা হচ্ছে স্যাক্রাল 2 পর্যন্ত বিস্তৃত থাকে। ওকে, এটা মেনিনজেস